কথায় বলে শাকের রাজা পুঁই আর মাছের রাজা রুই। রুই মাছ খেতে কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি। রুই মাছ দিয়ে যদি মাংসের স্বাদকে হার মানানো মজাদার একটি রেসিপি তৈরি করা হয় তাহলে কিন্তু সোনায় সোহাগা হয়ে যায়। আজকে রুই মাছ দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। আজকের রেসিপির জন্য এখানে আমি 3 টুকরা রুই মাছ নিয়েছি। মাছগুলো একটু বড় সাইজের, এখানে প্রায় 200 গ্রামের মতো মাছ হবে 3 টুকরা মিলে। প্রথমে মাছের যে চামড়াগুলো আছে সেগুলো ফেলে দিব কেটে, এগুলো কোনো দরকার হবে না আজকের রেসিপিতে। তো চামড়া ফেলে দেওয়ার পর শিলনোড়াতে এভাবে করে থেতলে নিব মাছের টুকরোগুলো, খুব ভালোভাবে থেতলে নিব। এরপর মাছের যে কাঁটা আছে সেই কাঁটাগুলো বেছে ফেলে দিব। এখন এগুলোকে একবার বেটে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিব, তাহলে এর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে। হয়ে গিয়েছে, এগুলোকে এখন একটা পাত্রে তুলে রাখবো। অনেক সময় দেখা যায় বাচ্চারা বা পরিবারের যে বয়স্ক সদস্যরা মাছ খেতে চায় না কাটার ভয়ে, এই রেসিপিটা কিন্তু অত্যন্ত উপযোগী হবে। তো আমি হাফ চা চামচ আস্ত জিরা, 4টা শুকনো মরিচ আর হাফ কাপ পেঁয়াজ কুচি নিলাম। এগুলোকে বেটে নিব, কোনো ধরনের পানি ব্যবহার করতে হবে না, পেঁয়াজের পানি দিয়েই সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল। এগুলোকেও আমি মাছের সাথে তুলে নিচ্ছি। এখন এতে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিলাম। অবশ্যই গরম মশলার গুঁড়াটা ব্যবহার করতে হবে, টেস্ট খুব ভালো আসবে। তো এখন সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন হাত দিয়ে এরকম ছোট ছোট বলের মতো তৈরি করে নিচ্ছি। তো কোপ্তা তৈরি করে নিলাম আমি। এখন চুলায় একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম, পুরা রান্নার তেলটা একবারে দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে গিয়েছে তখন কোপ্তাগুলো একে একে দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নিব। খুব বেশি ভাজবো না এগুলো, তাহলে পরবর্তী স্টেপে গিয়ে কিন্তু এর ভিতরে কোনো ঝোল ঢুকবে না। এরকম হালকা হালকা ফ্রাই করতে হবে, যাতে রান্নার সময় খুলে না যায়, সেজন্য এরকম ফ্রাই করে নিতে হবে। খুব ভালোভাবে ভেজে এ পর্যায়ে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ করে একটু ভেজে নিলাম, খুব বেশি ভাজতে হবে না। এ পর্যায়ে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম হাফ কাপ। এখন সব কিছু নেড়ে চেড়ে নিলাম যাতে মশলা পুড়ে না যায়। এ পর্যায়ে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া 1 চা চামচ, এরপর ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া দিলাম 1 চা চামচ। ঝালের জন্য 4-5টা কাঁচামরিচ ফালি করে দিলাম, আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিব। এই যে ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে 350 বা 400 গ্রামের মতো আলু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে ধুয়ে দিয়ে দিলাম। এখন মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট কষিয়ে নিচ্ছি, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। আপনারা চাইলে আলুটা কিন্তু একটু ফ্রাই করেও দিতে পারেন। তো খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিচ্ছি 2 থেকে 2.5 কাপ পরিমাণ। ঝোলটা যেমন খান সেই অনুযায়ী পানিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট জাল করা হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু ছাড়াও কোপ্তাটা রান্না করতে পারেন, তবে আমাদের সবাই কিন্তু আলু পছন্দ করে, বাসা সবাই, সেজন্য একটু আলু দিয়েছি। এখন 5-6 মিনিট রান্না করব। হয়ে গিয়েছে 5-6 মিনিট রান্না করা। এই যে ঝোলটা কিন্তু একটু মাখা মাখা টাইপের হয়েছে, আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো বাদবাকি মশলাটা আগেই দিয়েছিলাম। এ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। 1 থেকে 1.5 মিনিট একটু ঢেকে রেখেছিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিলাম। এখন গরম গরম পরিবেশনের পালা। দেখলেন তো কত সহজে মজাদার একটা রুই মাছের কারি তৈরি হয়ে গেল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।